আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি। ১৩তম শেষ করেছি। আজকে ১৪তম পর্ব নিয়ে কথা বলব। আমরা সিভি বিষয়ক আলোচনা করছি। আজকে খুব একটা সাধারণ টপিক নিয়ে আলোচনা করব সাধারণ মানুষের জন্য। সবাই তো আমাদের কাছে অসাধারণ আসেন। অনেক সময় দেখা যায় কিছু সিচুয়েশন তৈরি হয় যখন আমরা সিভিতে লিখতে যাই যে যদি হয় কম শিক্ষিত বা ইনকাম কম, এই ব্যাপারটা সিভিতে আমরা কিভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করব, এই ব্যাপারে কিছু গুছিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি। আসলে বিয়ের বায়োডাটার মধ্যে সবচেয়ে বেশি যে মানুষের দ্বিধায় পড়ে সেটা হলো শিক্ষা এবং আয়, এবং এটা গুরুত্বপূর্ণ। মানে যদিও আয় সম্পর্কিত মানে তথ্য অন্য জায়গায় মানে প্রশ্ন করা একটু অসম্মানজনক বা অপমানজনক, সেই জায়গায় বিয়ের ক্ষেত্রে কিন্তু আয় জানাটা অনেক সময় মুখ্য হয়ে যায় এবং জানতে হয়। তো অনেকে মনে করেন যে কম শিক্ষিত হলে আগ্রহ দেখাবে না। ফলে কেউ মিথ্যা লিখেন, আবার কেউ তথ্য গোপন করেন। কিন্তু বাস্তবতা হলো সত্য এবং সঠিকভাবে লিখলে সুযোগ কমে না, বরং ভুল লিখলে ঝুঁকি বাড়ে। তো সেক্ষেত্রে আমরা মানে এইটা যদি লিখতে চাই আসলে আমাদের স্টেপগুলা কি হওয়া উচিত? ১ম এ হচ্ছে আমাদেরকে মানসিকভাবে স্থির হইতে হবে যে আমরা আসলে এইটা যা আছে তাই লিখব। এটা কোনো লজ্জার বিষয় না। শিক্ষা এবং ইনকাম মানুষের মূল্য নির্ধারণ করে না। পরিশ্রম, চরিত্র, দায়িত্ববোধ এইটাই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কম আয়, কম শিক্ষা মানেই অযোগ্য নয়। শিক্ষা সংক্রান্ত তথ্য যদি আমরা লিখতে চাই কিভাবে লিখব? কিছু ভুলভাবে অনেকে লিখেন যে ইন্টার পাস, অনার্সে ভর্তি হচ্ছি বা এরকম অস্পষ্ট লেখা, মোটামুটি পড়াশোনা, 8 পাস এরকম টাইপ অনেকে লিখেন। কিন্তু সঠিকভাবে যদি আমরা লিখি তাহলে একটু সুন্দরভাবে যে এইচএসসি পাস বা এইচএসসি বিজনেস স্টাডিজ বা এইচএসসি সায়েন্স ফ্যাকাল্টি বা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা সম্পন্ন। তারপরে কোনো একটা কারণে পড়াশোনা হয়নি। অর্থাৎ যতটুকু হয়েছে সেটা সম্মানের সাথে পরিষ্কারভাবে লিখবেন। পেশা এবং ইনকাম কিভাবে উপস্থাপন করবেন সেটাও অনেকে ভুলভাবে লেখেন। যে আ অনেকে আয় লুকান, অনেকে অতিরঞ্জন করেন, অনেকে বলেন ভালো মানে হ্যান্ডসাম ইনকাম। অনেকে দেখা যায় যে ২০,০০০ ইনকাম লিখেছেন ৫০,০০০, এমন সিচুয়েশন হয়। তো ভালো যেটা সম্মানজনক ভালো পদ্ধতি হলো যে সুন্দর সুন্দর করে উপস্থাপন করুন। নিজের ছোট ব্যবসা, নিজের ছোট প্রাইভেট চাকরি, সেলস ডিপার্টমেন্টে আছি। মাসিক আনু আন মানুষ মাসিক আয় ১৫,০০০-২০,০০০ টাকা, বা সবসময় আনুমানিক শব্দটা ব্যবহার করাও ঠিক না। আবার ভবিষ্যৎ পরিকল্পনাটাও যুক্ত করা উচিত। যে বর্তমান আয়টা তো আপনার মানে সবকিছু নির্ধারণ করে না। আপনার চেষ্টা পরিকল্পনাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি সেটা সুন্দর করে উল্লেখ করবেন সিভিতে যে বর্তমানে আমি এই পেশায় আছি, পাশাপাশি দক্ষতা বাড়াচ্ছি, আমার এই জায়গায় যাওয়ার স্বপ্ন আছে। এটা দায়িত্ববোধের পরিচয় দেয়। আবার নিজের শক্ত দিকগুলোকে নিয়ে আসেন। মানুষের তো কোনো না কোনো স্ট্রং পয়েন্ট আছে। যদি শিক্ষা বা ইনকাম কম হয় তাহলে যেমন দায়িত্বশীলতা, ধর্মীয় অনুশীলন, পারিবারিক মূল্যবোধ, পরিশ্রম করার মানসিকতা, সততা, এই ব্যাপারগুলা কিন্তু বায়োডাটাতে অনেক বেশি ভারসাম্য তৈরি করে এবং এটা গুরুত্বপূর্ণ। কোন বিষয়গুলো আসলে কখনোই মানে গোপন করা উচিত না। সেটা লুকানো উচিত না। সেটা হলো প্রকৃত আয়, চাকরির ধরন, অনিশ্চিত পেশা। এইগুলা পরে জানলে কিন্তু মানে সংসারে অশান্তি তৈরি হয় এবং বিয়ে-শাদী আগায় না। ঝামেলা হয় আমাদের শুধুমাত্র একটা প্যারা, আর কিছু না। অভিভাবকদের জন্য আলাদা করে কিছু তথ্য লিখে যেতে পারে। যেমন আয়ের পরিমাণ কম হলেও সংসারের দায়িত্ব নেওয়ার মানসিকতা ও চেষ্টা রয়েছে। এটা কিন্তু একটা সিভির মধ্যে ভরসা তৈরি করে। আবার এই লাইনটা অনেকের মানে ভুল ধারণাও ভেঙে দেয়। আবার একটা জিনিস আমাদের মনে রাখা খুব দরকার, সেটা হলো মানে সঠিক মানুষটা ইম্পোর্টেন্ট। মানে সবসময় যে আপনার আয় বা আপনার শিক্ষাগত যোগ্যতাই ম্যাটার করে তা কিন্তু না। অনেকে আছে যে অনেক আ মানে রিচ বা সবকিছু মিলে কিন্তু সে নৈতিক দিক দিয়ে ভালো না, চরিত্র ভালো না। বাট কিন্তু এমন কেউ আছে যে খুঁজছেন যে একটা ভালো মানুষ, তার শিক্ষা, যোগ্যতা সেটা হয়তো এত মানে গুরুত্বপূর্ণ না। কিন্তু একটা সৎ, ভালো বা ভালো চরিত্রের সঠিক মানুষকে অনেকে খুঁজেন। এইজন্য হচ্ছে এইটা মানে সবসময় অবহেলার না। কোনো না কোনো দিকে আপনার গুরুত্ব আছে সেটা আপনি আ তুলে ধরবেন। এবং এই যে এই জায়গায় মিথ্যা, বিভ্রান্তি, তথ্য লুকানো, এর চাইতে সবচেয়ে ভালো করবেন সত্য, পরিষ্কার ভাষায় এবং আপনার যে দায়িত্ববোধ, সততা আছে সেটা সুন্দর করে সিভিতে উপস্থাপন করবেন। তাহলেই সুন্দর পরিষ্কার সিভি হয়ে যাবে ইনশাআল্লাহ।